আসলে এখন আজকে বাজারে আমাদের প্রায় 30,000 মতো আজকে শর্ট, মানে আজকে আমাদের যতটুকু বের হয়েছে, আজকে বাচ্চা বেরিয়েছে প্রায় 47,000 মতো, আরও 30,000 অর্ডার করা আছে আগামী বেসের জন্য। এত চাহিদা? এত চাহিদা 30-32 দিনে এখন বর্তমানে 3 কেজি হচ্ছে। আমরা এতদিন দেখতাম যে 40-45 দিনে, সেক্ষেত্রে এখন মাত্র 30-32-33 দিনে বিভিন্ন খামারি আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমাদের 30-32 দিনে 3 কেজি হয়ে যাচ্ছে। 30 থেকে 32 দিনে 3 কেজি? 30 দিনে, জি জি, 100% প্রুভেন। একটা বক্সে কি পরিমাণ বাচ্চা আছে? একটা বক্সে 28টা করে বাচ্চা আছে। 28টা করে বাচ্চা। জি। এই যে গাড়িতে পাঠাচ্ছেন, মারা যাওয়ার সম্ভাবনা নাই তো? না, ইনশাআল্লাহ কোনো মারা যাওয়ার সম্ভাবনা, আর যদি মারা যায় সেটা হচ্ছে আমাদের, এটা কাস্টমার না, এটা আমাদের সম্পূর্ণ। এটা কাস্টমার কোনো রিস্ক নেওয়া লাগবে না, রিস্কটা আমাদের, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর সুবর্ণচরে। আমরা এই মুহূর্তে আছি ডিজির হ্যাচারিতে। এই হ্যাচারিতে মূলত পিকিং স্টার 13 যে হাঁস রয়েছে, সে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। প্রতি মাসে তাদের এখানে প্রায় 4 থেকে 5 লক্ষ হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্রতি কার্টনে কিন্তু এই পিকিং স্টার 13 প্রজাতির হাঁস রয়েছে, এবং দিদার ভাই সরাসরি ডিজির হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে কাস্টমারদেরকে দিয়ে থাকে, যাতে করে কাস্টমাররা ভালো মানের বাচ্চা পায়। এবং দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু একটা গাড়ি লোড করা হচ্ছে। এই গাড়িতে প্রায় 12 থেকে 13 হাজার হাঁসের বাচ্চা চলে যাবে বিভিন্ন জায়গায়। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো দিদার ভাই কীভাবে হাঁসের বাচ্চাগুলো এখান থেকে উৎপাদন করে, এবং আপনারা কীভাবে এইসব হাঁসের বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারেন, সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি লোড করা হচ্ছে। জি, যেগুলা পিকিং স্টার হাঁসের বাচ্চা লোড করা হচ্ছে, সবগুলা পিকিং স্টার হাঁসের বাচ্চা? পিকিং স্টার এখানে শুধু উৎপাদন হয় পিকিং স্টার হাঁসের, পিকিং স্টারের বাচ্চাই। এই হ্যাচারিতে প্রতি মাসে কত লাখ বাচ্চা উৎপাদন হয়? এটার মূলত প্রতি সপ্তাহে প্রায় 1,08,000 বাচ্চা উৎপাদন হয়, তো সেক্ষেত্রে আপনার মাসে 4 লাখ, প্রায় 4.5 লাখ। 4 থেকে 4.5 লাখ? জি জি। হ্যাচারির নাম কি? এটা হচ্ছে ডিজি গ্রুপ, আপনার বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাঁসারি এটা। আসলে আমাদের এখানে প্যারেন্ট সিস্টেম হচ্ছে প্রায় 65,000। 65,000? জি জি। আচ্ছা, তার মানে কি আপনারা যা বাচ্চা বিক্রি করেন সব এখান থেকে নিয়ে বিক্রি জি করেন? জি, মূলত বাংলাদেশের 64 জেলায় যত পিকিং স্টার বাচ্চা যায়, সেটা ডিলারের মাধ্যমে হোক বা কোনো আমাদের মার্কেটিংয়ের মাধ্যমে হোক, মূলত সব এখান থেকে যায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক হ্যাঁসারি ডিজি গ্রুপের নোয়াখালী সুবর্ণচরে। এই যে বাচ্চা বের হচ্ছে, গাড়ি লোড হচ্ছে, আবার চলে যাচ্ছে, এত এত বাচ্চা বের হচ্ছে, গাড়ি লোড হচ্ছে, চলে যাচ্ছে, এত সেল হয় আসলে? আসলে এখন আজকে বাজারে আমাদের প্রায় 30,000 মতো আজকে শর্ট, মানে আজকে আমাদের যতটুকু বের হয়েছে, আজকে বাচ্চা বেরিয়েছে প্রায় 47,000 মতো, আরও 30,000 অর্ডার করা আছে আগামী বেসের জন্য। এত চাহিদা? এত চাহিদা। এটা তো মাংসের জন্য। এটা মূলত মাংসের জন্য। এটা মূলত যদি কোনো ব্যক্তি আপনার ভালো মানের খাবার খাওয়ায়, 30-32 দিনে এখন বর্তমানে 3 কেজি হচ্ছে। আমরা এতদিন দেখতাম যে 40-45 দিনে, সেক্ষেত্রে এখন মাত্র 30-32-33 দিনে বিভিন্ন খামারি আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমাদের 30-32 দিনে 3 কেজি হয়ে যাচ্ছে। 30 থেকে 32 দিনে 3 কেজি? 30 দিনে, জি জি, 100% প্রুভেন। এটা কি সম্ভব? 100% সম্ভব। এখন খামারি আমাদেরকে ভিডিও দিচ্ছে অলরেডি, যেমন গতকালকে আমাকে একটা ভিডিও দিচ্ছে 35 দিন বয়স, 3 কেজি 300 এভারেজ ওজন। বেশি দূরে না, চাঁদপুরে, আমাদের পাশের জেলাতেই। আচ্ছা, সরাসরি আপনার হ্যাচারি থেকে বাচ্চা দিচ্ছেন কাস্টমার? যারা বিশেষ করে আশেপাশে আছেন, তারা আমি বলবো যে হ্যাঁসারিতে আসেন, আমার সাথে কথাবার্তা বলে আমাদের প্রতি সপ্তাহে বুধবার এবং রোববার 2 দিন হ্যাসিং, 2 দিনে আমাদের এখান থেকে সরাসরি বাচ্চা নিতে পারবেন। এবং আমাদের বাংলাদেশের 64 জেলা আমরা গাড়িতেও পাঠাই এবং পরিবহন বাসের মাধ্যমে বাচ্চা পাঠাই। যারা আশপাশে আসে তারা আসতেছে, আর যারা আসতে পারতেছে না তারা দেখেছে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে আমরা বাচ্চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পিকিং স্টার 13 এর বাচ্চার গুণগত মানটা কেমন? আজকের বাজার আছে 90 টাকা করে। গুণগত মানটা? গুণগত মান 100% ভালো, শুধু ভালো না, 100% ভালো। কারণ এটা হচ্ছে বাংলাদেশের না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ একটা জাত, সেটা হচ্ছে পিকিং স্টার 13, ফ্রান্সের জাত নিয়ে আমরা বাচ্চাটা করা, প্যারেন্টসটা করা। আচ্ছা, একটা বক্সে কি পরিমাণ বাচ্চা আছে? একটা বক্সে 28টা করে বাচ্চা আছে। 28টা করে বাচ্চা। জি। এই যে গাড়িতে পাঠাচ্ছেন, মারা যাওয়ার সম্ভাবনা নাই তো? না, ইনশাআল্লাহ কোনো মারা যাওয়ার সম্ভাবনা, আর যদি মারা যায় সেটা হচ্ছে আমাদের, এটা কাস্টমার না, এটা আমাদের সম্পূর্ণ। এটা কাস্টমার কোনো রিস্ক নেওয়া লাগবে না, রিস্কটা আমাদের, কোনো সমস্যা নেই। আচ্ছা, একদম অরিজিনাল বাচ্চা? 100% অরিজিনাল। এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, বাংলাদেশে অনেক খামারি আছেন এখনও কিন্তু বেজিংয়ে পড়ে আছেন। যারা বেজিং নিয়ে কাজ করতেছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, বেজিং নিয়ে যারা কাজ করতেছেন, এমন এটা হচ্ছে সম্পূর্ণ লস প্রজেক্ট। আপনারা আপডেট হন, আপনার যুগের সাথে যদি আপডেট না হতে পারেন, তাহলে এই জাতটা নিয়ে যদি কোনো খামারি, বিশেষ করে প্রান্তিক খামারি পালন করে, তারা কিন্তু সম্পূর্ণ লসের বাকিদার পড়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি পিকিং স্টার নিয়ে শুরু করে, যদি একবার কমই লাভ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হাঁসের ন্যূনতম 100 টাকা প্রফিট করতে পারবে। আবার অনেকে বলে, আপনাদের বা বিভিন্ন ভিডিওতে আমি দেখি একটা হাঁস তাকে 200 টাকা 300 টাকা প্রফিট করে, 300 টাকা বিক্রি করে। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ভুল ধারণা। এটা হচ্ছে প্রান্তিক খামারিদেরকে একটা হয়রানি করা বা তাদেরকে লোভে ফেলানো। মূলত হচ্ছে একটা হাঁসের সর্বোচ্চ 70 টাকা 80 টাকা 100 টাকা লাভ করা যায় এই গরমের সিজনে, এর সাথে বেশি নয়। এই গরমে তো হাঁসের মাংস ততটা জনপ্রিয় না, শীতকালে বেশি থাকে। জি, আসলে সুন্দর কথা বলছেন। তারপরেও এত হাঁস সেল দেওয়ার পরেও আমরা মাঝে মধ্যে কিন্তু হাঁস দিয়ে পাচ্ছি না, হাঁস শর্ট। অর্থাৎ আমি নিজে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 500, 800, 1000, 1500 হাঁস আমি নিজে ক্রয় বিক্রয় করতেছি শর্ট।
বলতে প্রচুর পরিমাণে শর্ট, অর্থাৎ বাংলাদেশের 64 জেলায় কোনো ব্যক্তি যদি 4-500 হাঁস নিয়ে শুরু করে, সে টেনশন ছাড়া আবার বিক্রির সময় আমার সহযোগিতা নিতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হয় না? কোনো সমস্যাই নাই। বাংলাদেশের 64 জেলায় বাচ্চা দিছি এবং 64 জেলা থেকে কিন্তু আমি হাঁস সংগ্রহ করতেছি। এবং আজকে এই মুহূর্তে আপনার ভিডিও শেষ করে আমি চাঁদপুর থেকে 1000 হাঁস কালেক্ট করব মাংসের জন্য। আচ্ছা, বেশ চমৎকার দৃশ্য। হাজার হাজার বাচ্চা দর্শক আসছে, এগুলো কিন্তু গাড়িতে লোড হচ্ছে এবং এই গাড়ি বিভিন্ন জায়গায় চলে যাবে কাস্টমারদেরকে দেওয়ার জন্য। জি জি, এই গাড়ি আসলে এই গাড়িতে যাচ্ছে প্রায় 9500 গাড়ির বাচ্চা। এভাবে আমাদের আজকে 5টা গাড়িতে বাচ্চা যাবে। আপনি কতগুলো বাচ্চা আজকে সেল করেছেন? আজকে আমি করছি প্রায় 11200 পিস। 11200 পিস। প্রতি মাসে আপনি কেমন বাচ্চা বিক্রি করতে পারেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, প্রায় 25, 30, 28, 35 যখন যাই হয়। আচ্ছা, যদি কেউ বাচ্চা নেই, ভালো মানের বাচ্চা পাবে তো দিদার ভাই নাকি? 100% আমার কাছে আমি বিক্রি করি বা না করি, কিন্তু এই গ্রেডের বাচ্চা স্যার আমি কোনো ব্যক্তিকে বাচ্চা দিই না। কেউ আমার কাছ থেকে নিলেও ইচ্ছা, আবার অনেকে বলে ভাই 60 টাকা 70 টাকা বাচ্চা, আমি বলি যে ভাই আপনি অন্য দিক থেকে নেন, তারপর আমি বি গ্রেডের বাচ্চা দিতে রাজি না। আমার কাছে 100% এ গ্রেড। আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রত্যেকটা কার্টন আমার এ গ্রেড লেখা থাকবে, প্রত্যেকটা কার্টনে। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম ডিজি গ্রুপের যে বাচ্চা উৎপাদন হয় সেই প্রক্রিয়াটা। যদি ভাই বাচ্চা কেউ নেই, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, যাতে করে আমার খামারের ক্ষতিগ্রস্ত না হয়। ইনশাআল্লাহ 100% এ গ্রেডের বাচ্চা দিব। এবং আপনার একদিন বয়স থেকে বিক্রি পর্যন্ত যত রকমের সাপোর্ট লাগে আপনার অন্যান্য ভিডিওতে আমি বলছি এবং আজকে বলছি, সকল সাপোর্ট পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।